শিক্ষার সংস্থা আমরা আগের দিন শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ে পড়েছিলাম, প্রথাগত শিক্ষার সংস্থা। আজকে আমাদের যে অ্যাকর্ডিং টু সিলেবাস শিক্ষার এজেন্সি বা সংস্থা হিসেবে ফ্যামিলি বা পরিবার আজকে আলোচনা করব। পরিবার পরিবার কোন ধরনের শিক্ষার সংস্থা বা প্রতিষ্ঠান সেটা আগে আমাকে জানতে হবে। আমরা প্রথাগত অপ্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষা পড়েছি। অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার একটি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। কারণ পরিবারের কাছ থেকে আমরা যে শিক্ষাটা শিখি তার কোনো নির্দিষ্ট সময় তালিকা, নির্দিষ্ট এজ লিমিট বা বয়স সীমা, নির্দিষ্ট কোনো স্তর, নির্দিষ্ট পাঠ্যক্রম, নির্দিষ্ট পরীক্ষা ব্যবস্থা কিছুই থাকে না। কিন্তু পরিবার আমাদের প্রচুর শিক্ষা দেয়। পরিবারই হচ্ছে আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা ভাবি আমাদের লাইফে। তার শিক্ষা ক্ষেত্রে পরিবারের কি কি গুরুত্ব আছে সেটাই আমাদের আজকের মূল আলোচনা। যে পরিবার শুধুমাত্র একটা মানুষ, আমরা প্রত্যেকেই ফ্যামিলির মধ্যেই জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, কিন্তু শুধু কি সেটুকুই না? শিক্ষা ক্ষেত্রে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টলি শিক্ষা ক্ষেত্রে পরিবার আমাদের কোনো কাজ করছে, সেই দিকটাই আমাদের মূল আলোচনা। ওয়েলকাম, আমি প্রাণ স্যার। আমরা ক্লাস 11-এ যে নিউ সিলেবাস অনুযায়ী অ্যাকর্ডিং টু সিলেবাস প্রত্যেকটা ক্লাস দিচ্ছি, তার আজকে আমাদের আলোচনা হচ্ছে অপ্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিবার। পরিবার কি? পরিবার হচ্ছে এমন একটা সমাজের ক্ষুদ্র সংস্করণ যেখানে কি সবার সাথে সবার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক, তাই তো? পরিবারে আমরা যারা থাকি, মা বাবা, দাদা ভাই বোন, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, এদের সাথে কি আমাদের ব্লাড রিলেশন, একটা সামাজিক সংস্থা যেটাকে বলা হয় প্রাথমিক সংস্থা। এখানে সবার সাথে সবার ফেস টু ফেস রিলেশন, তার চেয়ে বড় কথা সবার সাথে একটা ব্লাড কানেকশন রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবে এখানকার যে বন্ধনটা সেটা অনেক দৃঢ় হয়। এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সবচেয়ে বাস্তব শিক্ষা, সবচেয়ে কার্যকরী শিক্ষা। বিদ্যালয়ে একটি ছেলে যাচ্ছে ফর্মাল এডুকেশন গ্রহণ করতে কত বছরে? 5 বছরের পরে, বা এখনকার সময় যে নার্সারি স্কুলের হিসাব দেখি তো 3 বছরে। তার আগে তো সে অনেক কিছু পরিবার থেকে অলরেডি শেখা হয়ে যায়। ভিতটা তৈরি করে দিচ্ছে কিন্তু পরিবার। এবার স্কুলে যখন যাচ্ছি, স্কুলে তো 2 4 5 6 ঘন্টা থাকছি, বাকি টাইমটা একটা শিশু কোথায় থাকছে? পরিবারে থাকছে। তাহলে পরিবার যেমন হবে, স্বাভাবিক আমরা বলি কোনো শিশুর মধ্যে যদি ভালো গুণ পাই যে ফ্যামিলির গুণ, এটা খারাপ গুণ পেলেও কিন্তু আমরা বলি ফ্যামিলির গুণ যাবে কোথায়? এই যে এই জিনিসগুলো পরিবার আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বিরাট ভাবে প্রভাব বিস্তার করে। পরিবার কি কি শিক্ষা দেয়? প্রথমত হচ্ছে পরিবারের যদি আমরা শিক্ষামূলক দিক দেখি, পরিবার হচ্ছে আচরণের শিক্ষা দেয়, আচরণের প্রশিক্ষণ দেয় কিন্তু এই পরিবার। আচরণের প্রশিক্ষণ বলতে আমাদের প্রত্যেকেরই তো আচার আচরণ, যেটা সে আচার আচরণের প্রাথমিক শিক্ষা কোথা থেকে আসছে? আমাদের পরিবারের কাছ থেকেই কিন্তু আসছে। দেখো, প্রত্যেকটা ছোট ছেলে মেয়ে যখন ফ্যামিলির তে জন্ম হয়, সে যখন বড় হয় তখন কিন্তু সেই বড়রা তাদেরকে শিখিয়ে দেয়, এই বড়দের সাথে কাকে তুই বলতে হবে, কাকে তুমি বলতে হবে, কাকে আপনি বলতে হবে। এই যে সম্মান প্রদর্শন, এটা তো একটা আচরণ। কোথায় পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, কোথায় চুপ করে থাকতে হবে, কোথায় হাসা যাবে, কোথায় হাসা যাবে না, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। এই যে ছোট 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 ম্যানার্স, এগুলো কিন্তু স্কুলে আমরা কম শিখেছি। তার আগে এটা কোথা থেকে শিখেছি? ফ্যামিলির থেকে। অর্থাৎ আমাদের আচরণের বিহেভিয়ারাল যে ট্রেনিং, তার প্রথম ইনস্টিটিউশন যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু আমার ফ্যামিলি বা পরিবার। পরিবারের অন্যতম দায়িত্ব হচ্ছে আচরণের প্রশিক্ষণ। নেক্সট 2 নম্বর যদি আমরা দেখি, সু অভ্যাস গঠন। দেখো, আমাদের যে সমস্ত অভ্যাস আছে সেই অভ্যাসগুলো কে গড়ে তোলে? এই অভ্যাসগুলো গড়ে তোলে কিন্তু পরিবার। বিভিন্ন অভ্যাস, ছোট ছোট বিষয় থেকে আসো। প্রথমত ব্রাশ করা। ছোট ছোট শিশুরা প্রথমে কিন্তু ঠিক মতন ব্রাশ করতে চায় না, তাদের বড়রা বকে গাই দাঁত মেজায় তবে খেতে দেবো, না হলে এটা করতে দেবো না। আস্তে 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 সেটা একটা হ্যাবিট হয়ে যায়। এখন আমাদের মতন বয়সে এসে আমাদের কি হয়েছে? ব্রাশ না কাউকে জোর করে আর বলতে হয় না। আমরা নিজেদের একটা হ্যাবিট বানিয়ে ফেলেছি। তাহলে এই হ্যাবিট মানে অভ্যাস, এটা একটা গুড হ্যাবিট। এই গুড হ্যাবিটটা কে তৈরি করে দিল? আমার ফ্যামিলি, পরিবার। তোমাকে যে এখন খেতে দেওয়া হয়, তুমি নোংরা হাতে খেয়ে নেবে না, তুমি হাত ধুয়ে খাবে। যখন ছোট ছিলে তুমি, বা একটা ছোট শিশুর দিকে তাকাও, সে কিন্তু হাত না ধুয়ে খেতে যায়। বাড়ির বাবা মা বা পরিবারের অন্যরা কি করে? তাকে বকুনি দেয়, আগে হাত ধোও তারপরে খাও। তাহলে এই যে ওইটা খেতে খেতে হাত ধুয়ে খেতে হয়, হাত ধুয়ে খেতে, এই যে মাথার মধ্যে ঢুকে গেছে, এই অভ্যাসটা কিন্তু আমাদের এখন স্থায়ী হয়ে গেছে। তাহলে মুখ ধোয়া, দাঁত মাজা, হাত ধোয়া, খাবার পরে হাত ধোয়া, পরিচ্ছন্নতা ইত্যাদির মতন যে অভ্যাসগুলো, ভালো অভ্যাস, গুড হ্যাবিট গুলো কিন্তু আমাদের কে তৈরি করে দিচ্ছে? পরিবার। এইটা কিন্তু একটা পরিবারের বিরাট দায়িত্বর মধ্যে বলতে পারি আমরা। থার্ড যেটা বলবো, দৈহিক বিকাশ।
দৈহিক কথাটা কোথা থেকে আমি আগেও বলেছি, পুরো কথাটা আমি লিখলাম না, দৈহিক বিকাশ কথাটা হবে। কার দৈহিক কথাটা এসে দেহ থেকে, এডুকেশন পড়তে যে আমরা কয়েকশো বার এই ওয়ার্ডটা শুনবো, দৈহিক, দেহ থেকে দৈহিক। দৈহিক দেহের ডেভেলপমেন্ট ঘটানোর ক্ষেত্রে কিন্তু পরিবারের একটা ভূমিকা রয়েছে। কিরকম সেটা? এই যে দেহ তো একটা সবচেয়ে জটিল মেশিন, তাই না? পৃথিবীতে সবচেয়ে জটিল মেশিন হচ্ছে ওই মানব দেহ। তো এই মেশিনটাকে অর্থাৎ দেহটাকে ঠিক রাখার জন্য ফুড দরকার, সঠিক খাবার দরকার। এই খাবারটা কি দেয়? আমার ফ্যামিলি তো দেয়। স্কুলে তো যাবো অনেক পরে, মিড ডে মিল দেবে একবার, বাকি খাবারের সাপ্লাই আমাকে তো আমার ফ্যামিলি দিচ্ছে। তাহলে পরিবার কি করছে? একটা শিশুর সেই দেহের ডেভেলপমেন্টে সাহায্য করছে। শুধু তাই নয়, চলা ফেরা, ছোটা, হাঁটা, দৌড়ানো, এগুলোর মধ্যে দিয়ে আমাদের দৈহিক যে বিকাশ সেটা হচ্ছে। তাছাড়া বাড়িতে পরিচ্ছন্নতা, নিয়মিত স্নান করা, চুল কেটে দেওয়া, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কি করে দেহকে সুস্থ রাখে। তো যদি শিশু নোংরা থাকে, সাবান টাবান দিয়ে স্নান না করে, চুলে বড় বড় হয়ে যায়, নোংরা নিয়ে মেখে থাকে, তাহলে তার দেহে তো রোগ বিরোগ হবে, তাহলে তো তার দৈহিক বিকাশ ঠিকঠাক হবে না। তাহলে এইগুলোকে কে খেয়াল রাখছে? পাড়ার লোক, আমার স্কুলের টিচাররা? কেউ না, এগুলো খেয়াল রাখছে আমার ফ্যামিলির মেম্বারসরা, ফ্যামিলি, আমার বাবা মা, অথচ পরিবারের অন্যান্যরা। তাহলে পরিবার আমার কি করছে? দৈহিক বিকাশকে সুনিশ্চিত করছে, ত্বরান্বিত করছে। 4 নম্বরের পাশেই লিখছি আমি মানসিক বিকাশ। দৈহিকের পরে আসলো মানসিক। মানসিক কথাটা কোথা থেকে এসছে? মানসিক বা বৌদ্ধিক, মেন্টাল ডেভেলপমেন্ট, মন থেকে মানসিক। মানসিক মধ্যাহ্নের সময় কিন্তু অনেকবার আমি এটা বলি, দন্তি আসছে মানসিকে, মানসিক বিকাশে সাহায্য করছে। ফ্যামিলি কি করছে? একটা শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট করছে। মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ কিভাবে করছে? একটা শিশুর চিন্তা, তার কল্পনা, তার ভাবনা, এই যে জিনিসগুলো, যুক্তি করার ক্ষমতা, এগুলো কিন্তু তার ডেভেলপ করছে। এইটা করতে হয় কেন? কি দেখবে বাচ্চারা খুব প্রশ্ন করে, এই কৌতূহলের বিকাশ ঘটায়। আমরা পরে পড়বো, যখন স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট পড়বো, সেখানে পড়বো এই কৌতূহলটা কিন্তু পরিবারের লোকেরাই আমাদের পূরণ করে। শিশুর মধ্যে কিন্তু অজস্র প্রশ্ন, কি, কেন, কোথায়, কিভাবে, কেন হলো না, হলে কি হলো, না হলে কি হলো, আজকে আসবে কিনা, কেন আসবে না, এই যে কৌতূহলগুলো তার মানসিক বিকাশে সাহায্য করছে। এটা কে পূরণ করছে? পরিবার। পাড়ার লোকের সাথে অত ভাট বকতে গেলে পাড়ার লোক বিরক্ত হয়ে যাবে, একদিন দুদিন, 1 ঘন্টা 8 ঘন্টা কোলে নেবে, গল্প করবে। সারাদিন সহ্য করা, শিশুর মানসিক বিকাশ ঘটানো, সেটা কিন্তু পরিবারের পক্ষে সম্ভব। অর্থাৎ মেন্টাল ডেভেলপমেন্টে কিন্তু সাহায্য করছে পরিবার। নেক্সট 5 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা ভাষার বিকাশ। দেখো সবই আমাদের জানা, কিন্তু একবার জাস্ট ধরিয়ে দেওয়া বিষয়গুলো। ভাষার বিকাশ আমাদের কোথায় ঘটে? পরিবারে। প্রথম ভাষা তুমি কার কাছ থেকে শিখেছো? পরিবারের কাছ থেকে। এই জন্য তো বলে মাতৃভাষা, মায়ের কাছ থেকে শিখেছি। এখানে মা সিম্বলিক, অর্থাৎ আমার ফ্যামিলি, অর্থাৎ পরিবারের মানুষজন যে ভাষা বলছে, শিশু তো সেইটা শুনে জাস্ট অর্থ না বুঝে কিন্তু রিপিট করছে। তুমি ওর সঙ্গে ভালো কথা বলে ও ভালো বলবে। শিশু হচ্ছে ইকো, তুমি ফাঁকা ঘরে দেয়ালে যত জোরে বলবে, তোমাকে রিপিট ততটা জোরে আসবে। অর্থাৎ সে বুঝুক না বুঝুক, প্রথমে রিপিট করতে করতে পরে তো সেটা ভাষাটা শিখছে। তাহলে ভাষার ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে? ফ্যামিলির থেকে। পরিবারের লোকজনই আমার ভাষার বিকাশ ঘটাচ্ছে। পরিবারের কাছ থেকে আমি ভাষা শিখছি, কার সাথে কিভাবে কথা বলতে হবে, সম্বন্ধ বলতে কোনটাকে বলছি? যে সম্পর্ক আর কি, দাদা দিদি, কাকা কাকি, জেঠিমা জ্যাঠামশাই, এই যে এই ওয়ার্ড গুলো, সব রিলেশন, এটা কে শিখিয়ে দিচ্ছে? পরিবার শিখাচ্ছে। প্রাথমিকভাবে একটা শিশুরা এটা যদি একবার ডেভেলপ ঘটে যায়, শিখে যায়, সে কিন্তু বড়দেরকে অটোমেটিক কে কি সম্পর্ক হবে, দাদা কাকে বলতে হবে, দিদি কাকে বলতে হবে, মোটামুটি একটা এবারে স্টাডি করে নেয়। তাহলে পরিবারের অন্যতম একটা গুরুত্ব হচ্ছে কি, পরিবার কি করছে? আমাদের ভাষার বিকাশে কিন্তু বিরাট ভাবে সাহায্য করছে। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সাংস্কৃতিক বিকাশ। সাংস্কৃতিক বিকাশ বলতে পরিবার দেখো সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে, কালচারাল ডেভেলপমেন্ট। সাংস্কৃতিক বিকাশ, কালচারাল, প্রত্যেকটা ফ্যামিলির নিজস্ব কিছু কালচার আছে, সংস্কৃতি আছে। আর পরিবারের সংস্কৃতিটা কোথা থেকে এসছে? সমাজ থেকে। পরিবার হচ্ছে সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। যেমন একটা বাড়ি করতে গেলে ইট লাগে অনেক, ইট জোড়া দিতে হয়, ঠিক সমাজ গঠন করতে গেলে অনেকগুলো পরিবার ছাড়া কিন্তু একটা পাড়া হয় না, গ্রাম হয় না, দেশ রাষ্ট্র সমাজ কিচ্ছু হবে না। অর্থাৎ পরিবার হচ্ছে ইউনিট, একক। এই পরিবারের যা সংস্কৃতি, সেটাই তো সমাজের সংস্কৃতি। সমাজে বলে আলাদা কোনো অস্তিত্ব আছে? প্রত্যেকটা পরিবারকে বাদ দিয়ে দেয় একটা পাড়া থেকে, সে পাড়ারই তো কোনো অস্তিত্ব নেই। তাহলে এই এলাকার যা রীতিনীতি আছে, সেইটাই তো পরিবার চলছে। আমার সংস্কৃতিটা তো ধারক বাহক আমার পরিবার। এবার এই পরিবারে যখন বিভিন্ন রীতিনীতি, রিচুয়াল গুলো দেখবে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ধর্মীয় আচার আচরণ যখন পালিত হয়, সেখান থেকেই তো শিশুরা শিখছে যে না, পৌষ পার্বণ পিঠে খেতে হবে, বা অন্য ধর্মের, অন্য বর্ণের যার যার রিচুয়াল আছে, সেগুলো পরিবারে কিন্তু বিভিন্নভাবে পালন করে। শিশুরা সেখান থেকে দেখে
তাদের কিন্তু সাংস্কৃতিক ডেভেলপমেন্ট যেটা সেইটা কিন্তু তাদের মধ্যে হচ্ছে। আর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবারের একটি কাজ হচ্ছে, দেখো এটা আমরা সবাই একমত, বৃত্তিমূলক প্রশিক্ষণ। এই বৃত্তিমূলক প্রশিক্ষণটা কি, প্রত্যেকটা ফ্যামিলিরই কিছু না কিছু তো একটা প্রফেশন থাকে। বেশিরভাগ ফ্যামিলি প্রফেশন বা বৃত্তি ছাড়া তো কোনো পরিবার চলছে না, কিছু না কিছু একটা আয় আছে, আয়ের উৎস। পরিবার কিন্তু ইনডাইরেক্টলি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সেই বৃত্তির হকদার করে দেয়, অংশীদারি করে নেয়। কিরকম? ধরো যার বাড়ি কৃষি কাজ আছে, কৃষকের বাড়ি, তো তার বাড়ির সন্তানটা কম বেশি কৃষিকাজ কিন্তু শিখে যায়, মাঠে না যেও, কারণ ফসলটা যখন বাড়িতে আসছে, কি করে ধান ঝাড়তে হয়, সর্ষে মাড়াই করতে হয়, সে কিন্তু শিখছে, কম বেশি একটু একটু হাতে লাগাচ্ছে। ধর পাল বাড়ি, পটারি, মাটির জিনিসপত্র তৈরি হচ্ছে বা মাটির প্রতিমা তৈরি হচ্ছে দুর্গাপূজার সময়, যে দেখবে পাল বাড়িতে বাচ্চা কাচ্চা মহিলা যারা আছে সবাই কাজে লেগে যাচ্ছে, কারণ লাস্ট দিন ডেলিভারি দেওয়ার আগের দিন তাড়া পড়ে যায়, যে যেমন পাচ্ছে রং করছে, একটু আঠা লাগাচ্ছে, চুল লাগিয়ে দিচ্ছে, এই কাজগুলো একটু করতে করতে তাদের কিন্তু ট্রেনিং হয়েছে। দোকানদারের ছেলে টুকটাক ব্যবসা শিখে যাচ্ছে, তাহলে আমাকে প্রফেশনালি একটা নিরাপত্তা দিচ্ছে কিন্তু পরিবার। অর্থাৎ আমি যদি লাইফে ফেল করি, আমার ফ্যামিলি যে প্রফেশনটা আছে সেটার কিন্তু আমার ট্রেনিং হয়ে রয়েছে। এই জিনিসটা কিন্তু বিরাট একটা ব্যাপার। লাস্ট যেটা বলবো, ফ্যামিলি অনেক আরো দিক আছে, বেশি বাড়াচ্ছি না। নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট করছে। নৈতিক বিকাশ মানে নৈতিকতা বলতে কি, নীতিবোধ, যার সাথে মোরালিটি বা নৈতিকতা যুক্ত, সেটি হচ্ছে নৈতিক বিকাশ। অর্থাৎ কোন কাজটা সঠিক, উচিত আর অনুচিত, এইটা বুঝতে পারাটাই নৈতিকতা। উচিত আর অনুচিত, ডু অর ডাজ নট, এই যে এইটা বুঝতে পারা, কোনটা করব কোনটা করব না, এই ভ্যালুটা কিন্তু আমাকে শেখায় পরিবার। পরিবার কিন্তু কম বেশি ছেলে মেয়েদের শেখায় যে এটা মিথ্যা কথা বলবি না, এই ধরনের অন্যায় করবে না, গালাগাল দেবে না, এইটা করবে না, অন্যের জিনিস না বলে এনেছো কেন। এই শিক্ষাটা কিন্তু আমাকে কোনো থানা, পুলিশ, স্কুল, কলেজ শেখায়নি। কে শিখিয়েছে? আমার পরিবার। পরিবারের মাথা যদি খারাপ হয়, দেখা গেল পরিবারের পরিবেশটাই খারাপ, কোনো কোনো থাকতেই পারে, তাহলে তার বাড়ির সন্তানদের কিন্তু এই খারাপ অভ্যেসগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রাথমিকভাবে নৈতিক শিক্ষা, নৈতিকতার প্রশিক্ষণ আমাকে কে দিচ্ছে? পরিবারই দিচ্ছে। এই গেল পরিবারের ভালো দিক। তাহলে আচরণ শেখাচ্ছে, সুঅভ্যাস গঠন করছে, দৈহিক বিকাশ করছে, মানসিক বিকাশ করছে, ভাষার বিকাশ করছে, সাংস্কৃতিক উন্নতি করছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে, নৈতিক বিকাশ করছে। এবার পরিবারের কিছু ত্রুটি আছে, খুব সংক্ষেপে আমি পয়েন্টগুলো লিখছি না, সংক্ষেপে বলছি। প্রথমত কি কি খারাপ দিক, ত্রুটি কি, সীমাবদ্ধতা কি? প্রথমত হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতা। কোনো একটা বিষয় শিক্ষার্থী অনেক বেশি যদি জানতে চায়, পরিবারের সদস্যদের তো ততটা জ্ঞান নাও থাকতে পারে, তারা সেটা নিয়ে ডিটেলস অত জানে না, এক্সপার্ট নাই হতে পারেন, তাহলে তারা তার সেই জ্ঞানের যে চাহিদা আছে সেটা পূরণ করতে কিন্তু কি হয়, বাধ্য হয়, মানে ব্যর্থ হয়। আরেকটা হচ্ছে কুসংস্কার। অনেক পরিবারের মধ্যে বিভিন্ন কুসংস্কার আছে, এইটা করতে হয়, এটা করতে হয় না, এটা করা যাবে না, এইটাই করতে হবে। তারা এই সংস্কারের বাইরে কিন্তু বেরোতে চায় না। ফ্যামিলির একটা মারাত্মক জিনিস যে না, আমার পূর্বপুরুষ থেকে এটা হয়ে এসছে, মানে এটাই হবে, সে ঠিক হলেও হবে, সেটা ভুল হলেও হবে। এই কুসংস্কার গুলো কি হয়, আমাদের কিন্তু নতুন জেনারেশনের মধ্যে চলে আসে। মূল্যায়নের অভাব। মূল্যায়নের অভাবটা কি, আমি ফ্যামিলির থেকে কতটা শিখলাম তার তো কোনো পরীক্ষা হচ্ছে না, আদেও আমি শিখতে পারলাম কিনা তার কোনো মূল্যায়ন হয় না। এইটা হচ্ছে পরিবারের একটি সীমাবদ্ধতা। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।